مخبرا وآمرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সহিত জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার বাড়ি বাংলাদেশ নবী তুমি আছো মদিনায় কেমন করে যাব সেটাই স্বপ্নে এসে দিদার দাও আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না সবাই বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার দয়াল্লাহ দয়া কর দয়াল্লাহ কর পুরা মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শানুকে আমাদেরকে মাহফিলে আসা বসার তৌফিক দিয়েছেন, এই জন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সবাই শুকরিয়া জ্ঞাপন করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আলামিন সাইয়্যিদুল মুরসালিন, যে নবীকে না বানালে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলকে নবুয়ত দিত না, যেই নবীকে না পাঠাইলে ওলিগণের বেলায়েত হতো না, সেই দয়ার নবী মার নবীর পাকের দরবারে সবাই জবানটা করব শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা দয়াল নবীকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন, এই জন্য আজকে এই মাহফিলের প্যান্ডেলে আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, আলিয়া মাদ্রাসায় ক্লাস 8 একটি বই আছে, এই ক্লাসে পড়ানো হয়, বইটার নাম হলো আকিদ ও ফিকা। ওই ফিকার বইয়ের ভিতরেই দয়াল নবীর দুরূদ শরীফ 23 জায়গায় পড়া যায়, ছোট্ট একটি মাসালা উঠিয়ে ধরেছেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা মাহফিল বসেছি এই জায়গায় রহমাতুল লিল আলামিন, নবী রহমত। রহমত যদি না থাকবে তাহলে এই প্যান্ডেল থাকবে না, রহমত যদি না থাকবে ঘর থাকবে না, রহমত যদি না থাকবে মসজিদ থাকবে না, রহমত যদি না থাকবে তাহলে দুনিয়ার ভিতরে গাছ গাছালি কোনো কিছুই থাকবে না। যত সৃষ্টির প্রতিপালক আল্লাহ, তত জায়গায় আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, নবীর সাহাবায়ে কেরাম নবীকে কেরাম মেনেছে, কারামাত মাওলে হক, নবীদের হলো মুজিজা, ওলিদের হলো কারামত। যে ব্যক্তি কারামত বিশ্বাস করে না,
মুজিজা বিশ্বাস করে, তার কাছে আমার প্রশ্ন, নবীর সাহাবী, দ্বিতীয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? ওমর ফারুক। ইসলামের বাস্তব কাহিনী কিতাবের ভিতরে এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় দজলা নদীর পাড়ে প্রতি বছরে যুবতী মহিলা কুরবানি করত, সেইখানে দিত, না হলে ওই দজলা নদীর পানি শুকিয়ে যেত, ওই দজলা নদীর ভিতরে পানি আসতো না। তখন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাকে সেই মিশরে একটি আমির নিযুক্ত করলো। আমির তো নেতা, আমির তো কি নেতা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই জায়গায় নিযুক্ত করলেন। যখন সময় এসে গেল তখন পানি নাই, দজলা নদীর ভিতরে পানি নাই, পানি নাই, পানি নাই। লোকেরা বলল, প্রতি বছর যুবতী মহিলা যদি এই জায়গায় আয়না যদি না রাখা হয় তাহলে পানি আসে না। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো ইসলামের কোনো নীতি না। তখন সাথে সাথে চিঠি লিখলেন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠির উত্তরে বললেন, যাও এটা নিয়ে আমর ইবনুল আসের কাছে দাও। তখন সেই চিঠির ভিতরে লেখা ছিল, হে নবী, তুমি যদি আল্লাহ রাসূলের উদ্দেশ্যে প্রবাহিত হও তাহলে তোমার দরকার আছে, আর যদি না হয় তাহলে তোমার কোনো দরকার নেই। মানুষ তখন সেই জায়গায় অনেক বেদিন মানুষ ছিল। কি ছিল? বেদিন মানুষ। সাথে সাথে মানুষ বলে না, ইসলামের নেতার, ইসলামের আমিরের ওই চিঠির কারামত আজকে আমরা দেখবো। এটা নাকি ওমরের চিঠি, চিঠির রাখলে বুঝে পানি আসবে, আজকে আমরা দেখবো। সমস্ত এলাকাবাসী সেই জায়গায় চলে গেলেন। আমার আসের নেতৃত্বে সে চিঠি গেলাম মাঝখানে নিয়ে, নদীর মাঝখানে নিয়ে রাখলেন। সাথে সাথে ওই নদীর ভিতরে পানি এসে গেল। শুধু তাই নয়, অন্য বছর যে পানি আসতো তার থেকে আরো 7 গুণ গভীর পানি এলো। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীদের মুজিজা, ওলিদের কারামাত, কারামাতুন আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, সাবধান, যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই। এত বোঝা গেল আল্লাহর ওলিদের চিন্তা নেই, কোনো ভয় নেই। এই জন্যই আল্লাহর ওলি কারা আমরা কিভাবে চিনবো? আল্লাহর ওলি তারা যারা মুহসিনিন বান্দা। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর প্রেমে সাবিলিল্লাহ হয়ে গেছে, আল্লাহর জন্য খেয়েছে, কুরবান হয়ে গেছে। যেভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী, কাজী মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, এই 4টি তরিকা শব্দ হতো পথ, রাস্তা। এই জন্য এখনো যারা বায়াত রাসূল গ্রহণ করেন নাই তাদেরকে প্রত্যেকেই বায়াত রাসূল গ্রহণ করতে হবে, কারণ বায়াত রাসূল গ্রহণ করা সাহাবায়ে কেরামের সুন্নাত। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা আশ-শাজারা। দয়াল নবী সকল 1400 সাহাবাকে নিয়ে হজের উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে মদিনা পথ ছেড়ে আসতেন, আগমন করলেন। তখন হুদাইবিয়া নামক এক সন্ধি সেই জায়গায় স্থাপন তাবির করলেন। সেই জায়গায় যখন পাঠালেন ওসমান জিন রাদিয়াল্লাহু আনহু, যাও গিয়ে বলো আমরা কোনো যুদ্ধ করার জন্য এসে নেই, আমরা এসেছি হজ করার জন্য। তখন ওসমান জিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তারা আটক করে। সাথে সাথে 1400 সাহাবা দয়াল নবীর কাছে বায়াত রাসূল গ্রহণ করেন। আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি খুশি হয়ে এই আয়াত নাযিল করেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
অন্ধকার কবরে যখন আমায় শোয়াইবে তাকিয়ে নবী গো আমার শিউরে অন্ধকার কবরে যখন আমায় শোয়াইবে তাকিয়ে নবী গো আমার শিউরে লয়ন গকুলে দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া তাকিয়ে নবী গো অদম পাপী বলিয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া তাকিয়ে নবী গো অদম পাপী বলিয়া লয়েন গকুলে দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাবারা বন্ধুরা, তরিকত শব্দের অর্থ পথ। আপনি যদি চিন্তা করেন প্রাকুন্দিয়া থেকে ঢাকা যাবেন, তাহলে নিশ্চয়ই আপনার কটিয়াদির বাস স্ট্যান্ড থেকে বাসে রওনা হতে হবে, টিকিট কাটতে হবে, তারপরে ওই বাসে উঠে আপনি ঢাকায় চলে যাবেন। কিন্তু আল্লাহর হাবিব বলেন সঠিক রাস্তা হলো মান আলিহি ওয়া আসহাবিহি, যে ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি প্রতিষ্ঠিত থাকবে সেই জামাতটা হবে নাজাত প্রাপ্ত জামাত। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আপনি যদি নবীকে পাইতে চান, আল্লাহকে পাইতে চান, আপনার এই চার তরিকায় যে কোনো তরিকার মধ্যে ভর্তি হতে হবে। যখন ভর্তি হয়ে আপনি প্রিমসাকে আপনাকে আমল দিবে, ওজিফা দিবে, আপনাকে যখন জিকির দিবে, তখন আপনি ওই পীরের অনুসরণ করতে করতে এক সময় আপনিও খাঁটি প্রেমিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে যেন যে কোনো তরিকার এক পীরের মাশায়েখের কাছে বায়াতে রাসূল গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। যেহেতু আমার সময় অনেক কম, তো আপনাদের সামনে এই মুহূর্তে আলোচনা নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কোরআন ও হাদিস থেকে তরিকত নিয়ে অনেক মূল্যবান কথা বললেন মাওলানা মোশাররফ রিজভী। এখন